অভিভাবক এবং মাদ্রাসা পরিচালনা পর্ষদের সম্মানিত সাবেক কার্যকরী সদস্য জনাব নজরুল আহমদ চৌধুরী সাহেব, সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সম্মুখে বিশেষ অতিথির বক্তব্য উপস্থাপন করবেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য বিশিষ্ট ব্যবসায়ী জনাব মামুন তালুকদার সাহেব। বক্তব্য নিয়ে মঞ্চে আসছেন জনাব মামুন তালুকদার সাহেব। সকলে জানেন আজকে আপনাদের সকলকে মাদ্রাসায় সর্বনিম্ন কি রয়েছে আপনারা অবশ্যই অবগত আছেন। আমি সুস্থ মানুষ, আমাকে সবাই ছিলেন, আমি আপনাদের এলাকায় আমরা সবাই ছিলেন মাদ্রাসার কাছে আমার বাড়ি। যেহেতু মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছি, মাদ্রাসার কমিটির পক্ষ থেকে আমাকে এখানে অতিথি হিসেবে ডেকেছে, কিছু কথা অবশ্যই করতে হবে। আমি যারা আজকের প্রধানমন্ত্রী বিশেষ অতিথি আজকের সবার প্রতি এবং উপস্থিত অভিভাবকবৃন্দ, আমি স্পেশালি ধন্যবাদ জানাবো আমার মাধ্যমদেরকে। ওনারা আমাদের বাড়ির অনেক কাজকে অপেক্ষা রেখে আজকের এই প্রতিষ্ঠানের এত সুন্দর একটা প্রোগ্রামে এসে আমাদের অনুষ্ঠানকে সুন্দর করেছে। আদৌ ভবিষ্যতে এই ধরনের প্রোগ্রামে আপনারা আসবেন এই প্রত্যাশাটি আপনাদের কাছে, যেহেতু এটা আমাদের সকলের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে একটা সৌন্দর্য গড়ে তোলার কাজে আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে। প্রতিষ্ঠানের সাথে শুধু শিক্ষকরাই এই প্রতিষ্ঠানকে ছাত্রদেরকে শিক্ষা দান করবে, এটা কোনো একটা প্রতিষ্ঠানের সাথে যেমন শিক্ষকের দায়িত্ব আছে, তেমন ছাত্রদেরকে শিক্ষকদের সাথে সম্পর্ক থাকতে হবে। তার পাশাপাশি আপনারা যারা অভিভাবক আছেন, আপনাদের দায়িত্ব কি করছে, কতটুকু শিক্ষকরা কতটুকু পাঠদান করাচ্ছে, এদিকে আপনাদের এসে খবর দিতে হবে। আমাদের পূর্বের আমার মামা চৌধুরী সাহেব, আমার দুলাভাই ওনারা আমাদের বক্তব্য করে দিয়েছেন। তারপরে আমি কিছু কথা বলবো, আমি চেষ্টা করবো আপনাদের সামনে কিছু কথা বলার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিদায়ার উপরে পাশে একটা গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন, যেটা এই তিনি বলেছেন কোরআন হাদিস যারা বুকে ধারণ রাখবে তারাই কষ্ট হবে না। বিদায় করে কাজ পাস করে বক্তব্য শুনতে একটা অংশ, তাহলে কোরআন হাদিস কোথায় থেকে শিখবো আমরা? আমাদের এই ধরনের ধর্মীয় প্রতিষ্ঠান যদি আমাদের ছেলেমেয়েদের না দিয়ে আমরা এই স্কুলে তো কোরআন হাদিসের শিক্ষা দেয় না। একটা ধর্মীয় আছে, আপনার বই আছে, এটা অপশনাল, মানে ভালো করে জ্ঞান ওখানে দেয় না, ধর্মীয় দেয় না। তাহলে এই যে আপনারা যারা অভিভাবক আছেন, নিশ্চয়ই আপনাদের এই মাদ্রাসায় লাইনে আসছেন না, এত কষ্ট করে করতেছেন। তো আপনাদেরকে আমি আমার পক্ষ থেকে সেলুট জানাই যে আপনারা আপনাদের সন্তানকে স্কুলে না দিয়ে মাদ্রাসায় দিয়েছেন।
কেন মাদ্রাসায় দিয়েছেন এজন্য আপনাদেরকে আমি সেলুট জানাচ্ছি। আমরা মুসলিম হিসেবে আমাদের ছেলেদেরকে ধর্মীয় শিক্ষা দেওয়া এটা আমাদের ঈমানের দায়িত্ব। তাহলে আমরা যদি আমাদের ঈমানের দায়িত্বটা পালন করছি, এজন্য আপনাদেরকে আমি সেলুট দিচ্ছি। বিশেষ করে আমার মা বোনদেরকে ডিস্টার্ব করবো, আপনারা আপনাদের সন্তানের নজর রাখবেন। শুধু ধর্মীয় শিক্ষা দিচ্ছেন, আপনি আপনার ছেলে কি করছেন না করছেন সজাগ থাকতে হবে। পাশাপাশি আমরা একটা কথা বলি, রেজাল্ট খারাপ করছে, তো রেজাল্ট খারাপ করছে যদি ছেলে রেজাল্ট খারাপ করে সেটা ওই প্রতিষ্ঠানের শিক্ষককে গার্ডিয়ানকে জবাব দিতে করতে হবে। যে জিজ্ঞেস করে আমার ছেলে তো পড়ালেখা করলো, রেজাল্ট কেন খারাপ করলো, এরকম জবাব দিয়ে করতে হবে। তা আপনারা কয়জন আছেন এখানে এই প্রতিষ্ঠানের রেজাল্ট খারাপ করছে আপনাদের ছেলেমেয়েরা কয়জন আছেন বলেন তো? আর কেউ বলতে পারবেন না আমরা আমাদের প্রতিষ্ঠানে গিয়ে আমার ছেলে কেন রেজাল্ট ভালো ছাত্র ছিল, পড়ালেখায় ভালো ছিল, কেন রেজাল্ট খারাপ করছে? কয়জন আছেন? একজনও আসেন না। তো আপনারা যদি এভাবে না আসেন তাহলে আপনাদের ছেলেমেয়েরা তো শুধু 10টা বছর মাদ্রাসায় কাটিয়ে যাবে, পরে গিয়ে রেজাল্ট খারাপ করবে, তো এই ছেলের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। মাদ্রাসায় থাকে সর্বোচ্চ 6 ঘন্টা, তো 6 ঘন্টায় মাদ্রাসায় প্রতিষ্ঠানের শিক্ষক ওই ছেলেটা কিরকম যতটুকু জানবে তার থেকে বেশি জানবে তার মা বাবা। তো তার মা বাবা এই ছেলের মা বাবা এসে ছাত্রের সাথে যোগাযোগ করে বলতে পারে আমার ছেলে মাধ্যমিক পড়ে মাদ্রাসা, আপনি একটু মানে কেয়ার করবেন। আমার ছেলে বলে যে আমার জায়গা থেকে আমি অনেক চেষ্টা করতেছি, আমার ছেলের অবস্থা ভালো না, সারাক্ষণ মোবাইলে ব্যবহার। শিক্ষককে বলতে হবে, শিক্ষক 6 ঘন্টার মধ্যে মানে আধা ঘন্টা একটা ক্লাসে ঘন্টা নেয়, ওই ছেলে কিভাবে ওই ছেলেটা কিরকম ও কিভাবে জানবে? যতটুকু জানবে না ও ততটুকু তার চেয়ে বেশি জানবে। আপনাদের ছেলেদের কি করবেন না, আজকে যেভাবে আসছেন আপনারা ভবিষ্যতে আসবেন, এটা আপনাদের প্রতিষ্ঠান, আমাদের প্রতিষ্ঠান সরকারের প্রতিষ্ঠান। সরকারি এসে মাদ্রাসার আপনারা সহযোগিতা মাদ্রাসা করবেন, এটা কোনো সরকারের ইয়ে নাই। আপনারা যতটুকু সহযোগিতা করেন আপনাদের আর্থিক অনুদানে মাদ্রাসা পরিচালিত করেন। আর একটা কথা না বললে মানে আজকাল যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দাম, আপনারা আপনারা অবশ্যই জানেন, আমার সামনে বাইরে আসতে অভিভাবকরা সবাই জানেন যে বেতনে আমাদের শিক্ষকরা আমাদের ছেলেদেরকে পাঠদান করে যাচ্ছে, এই বেতনে একটা সংসার চলে না। আল্লাহর রহমত তাদের আমি নিজে থেকে ইয়ে করি, ওনাদের যে উপযোগী ওনারা যে সুন্দর করে চলে, আল্লাহর রহমত এটা মনে হয় ওনার হালাল রুজি রোজগারের কারণে ওনারা সুন্দর করে চলতে পারে। তো হুজুরদের আমি প্রায় সময় মিটিং এ বসে আছি, আমার মামারা আছে প্রায় সময় কেন বলে ওনারা অবজেকশন আসছে, ওনাদের বেতনে ওনাদের গড় করে না সংসার। আজকাল খেয়াল করে দেখেন একটা বাচ্চার যদি অসুখ হয়, বাচ্চার তো আপনাদের আমাদের আছে, হুজুরদের আছে না, আছে কিনা বলেন একটু বলেন, আছে না? ওনারা ওনাদের বেতন দিয়ে ওনারা বসে নেন। আমরা একটা কমিটির বসে সিদ্ধান্ত আমরা নিয়েছি যে ওই যে আশেপাশে যতগুলো প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠানে বেতন কিছু না কিছু বেতন কি করছে নিতেছে, মানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ওই কিছু কি মানে মাসে ওই শিশু থেকে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত একটা নির্ধারিত হবে, 6 থেকে 10 পর্যন্ত একটা সীমিত টাকা, যে টাকা আপনারা মোবাইলে খরচ করে দেবেন, এরকম একটা টাকা মানে আমরা বসে একটা সিদ্ধান্ত নেব। বলবেন না, কারণ এই বেতন দিয়ে আপনারা মানুষের সঙ্গে জমা করবেন না, ওই টাকা যতটুকু টাকা উঠবে বেতন উঠবে আমরা খেয়াল করছি মাদ্রাসা শিক্ষকদের প্রত্যেকটা শিক্ষককে কিছু বেতন বাড়িয়ে দিলে তাদের পরিবার চলতে ভালো হয় এবং তারা আমাদের ছেলেদেরকে যেভাবে পাঠদান করে যাচ্ছে যে এই বেতনে আসলে চলে না, মানে সংসার চলে না। আমরা এভাবে সিদ্ধান্ত নিয়েছি আমাদের আজকের শিক্ষার উন্নতি নিয়ে, তো শিক্ষার উন্নতি নিয়ে আপনারা যোগাযোগ করবেন। আসলে প্রত্যেকটা প্রতিষ্ঠানে রেজাল্ট খারাপ করেছে, তুলনা এই প্রতিষ্ঠানেও রেজাল্ট একটু খারাপ করেছে, এটা নিয়ে আপনারা মন খারাপ করবেন না, বুঝছেন? এর মধ্যে আমি একটা কথা যোগ করি, সেটা হচ্ছে যে আপনার ছেলে রেজাল্ট ভালো করলো, সে ভালো করার পরে যে ভালো কিছু করবে এরকম মনে করেন অনেক খারাপ ছাত্র দেখবেন যে আপনার ওনার ইতিহাস কেটে দেখবেন পরে গিয়ে
কলেজে গিয়ে ইউনিভার্সিটি থেকে উনি ভালো রেজাল্ট করতেছে, এরকম হয় না? তো সুতরাং আপনার ছেলে খারাপ রেজাল্ট করতে পারে, মন খারাপ করবে না, আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের ছেলেকে গাইড করবেন, করবেন। আর আরেকটা বিষয় আমি বলি, সেটা আমার আগে থেকে বলা আমি মাথায় রাখছিলাম। শুধু এই মাদ্রাসায় আমি ক্লাসে দেখি মেয়েরা